পাকিস্তান এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি বারবার করে বলছি যে আমাদের সমস্ত দল বসে ওদের এখনই মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত পাকিস্তানকে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলে ফেলেছেন বিদেশি চ্যানেলে যে হ্যাঁ, আমরা টাকা নিয়ে সন্ত্রাসের চাষ করি। কি বলছে যে আমাদের নাকি এয়ারফোর্সের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং, তাকে নাকি পাকিস্তান ধরেছে। এই পুরো বিষয়টা, এই ছবিটাও যেমন ফেক, এই ছবিটাও ফেক। CNN ইন্টারন্যাশনাল দেখিয়ে দিয়েছে, একদম হাড়ি ভেঙে দিয়েছে যে দেখো তোমরা নির্লজ্জ, তোমরা একদিকে ন্যাকামি করছো গোটা পৃথিবীর সামনে যে আমরা কি করব, আমাদের তো মারছে ধরে ধরে। সহনাগরিক এবং সহযোদ্ধারা, আমি ঋতব্রত ভট্টাচার্য চলে এসেছি রণক্ষেত্রে। আজকে কথা বলবো একটা দেশের কথা, যে দেশটা এই মুহূর্তে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তারা নাম লেখাতে পারে। একটা দেশ, গোটা দেশ যে মিথ্যেবাদী হতে পারে তার উজ্জ্বল উদাহরণ পাকিস্তান। মানুষ মিথ্যে কথা কেন বলে? সত্যকে আড়াল করার জন্য। আর সেই সত্যকে আড়াল করার পেছনে কি উদ্দেশ্য থাকে? কখনো কখনো কোনো লাভ থাকে, অর্থাৎ কোনো লোভে বশবর্তী হয়ে সে মিথ্যে কথা বলছে। কখনো কখনো বাঁচার জন্য মিথ্যে কথা বলে, আবার কখনো কখনো নিজের বড়াই করার জন্যে, অহংকারী উদ্ধত হয়ে ওঠা জন্য তাকে মিথ্যে কথা বলতে হয়। পাকিস্তানটি কি কোন কারণে এত বড় মিথ্যেবাদী হয়েছে সেটা আমাদের আজকে গভীরভাবে বিশ্লেষণ করার সময় এসেছে। একটা দেশ একের পর এক মিথ্যে কথা বলে চলেছে, শুধু বলে চলেছে না, তারা মিথ্যে কথা বলে বিভিন্ন সাইট হ্যাক করে আবার তাদের নিউজ এজেন্সিকে দিয়ে সেই খবর গোটা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। কতটা মিথ্যেবাদী সেটা আমরা দেখাবো। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো বলবোই যে পাকিস্তান মিথ্যে কথা বলছে, কি করে বুঝলাম, কি করে জানলাম? আজকে গোটা পৃথিবীতে স্বীকৃত কিছু বিদেশি মিডিয়া তারা কি দেখছে সেটাই তুলে ধরবো। না, এতে কোনো ভারতীয় মিডিয়ার কথা বলবো না। একটি দুটি স্লাইডে শুধুমাত্র আমরা ভারতীয় মিডিয়া, অত্যন্ত সম্মানীয় ভারতীয় মিডিয়াকে আমরা নিয়ে আসবো, বাদবাকি বেশিরভাগ অংশটাই বিদেশি মিডিয়ার। প্রথমে আমরা চলে আসি, এই ব্যক্তিকে আপনারা সবাই জানেন, এই ব্যক্তি হচ্ছে স্যুট পরহিত একজন ইসলামিক মৌলবাদী। তিনি কে? তিনি পাকিস্তানের এই মুহূর্তে তথ্য সম্প্রচার মন্ত্রী। এমন মন্ত্রী যে ভয় পেয়ে রাত্রেবেলায় ডেকে বসলেন রাত 2টোর সময় একটা প্রেস কনফারেন্স। সমস্ত সাংবাদিক পাকিস্তানের একেবারে দৌড়াদৌড়ি করে তার বাড়ি চলে এলো। কি না, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই নাকি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আদৌ হয়নি। ভয় আসলে ভারতকে ভয় পাবে না কেন? ভয় কে পায়? যারা অন্যায় করে। এই মৌলবাদী অর্থাৎ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী, তাকে আমি সৌজন্যবশত আপনি বলবো, কিন্তু মন থেকে বলছি না। এই মিথ্যেবাদী কি করেছে? পাকিস্তানি মিনিস্টার ডিনাইজ টার্গেটিং সিভিলিয়ান এরিয়াস। প্রথমত এই মিথ্যে কথা বলেই চলেছেন ইনি। কি বলছেন? পাকিস্তানি মিনিস্টার ডিনাইজ, তিনি অস্বীকার করছেন টার্গেটিং সিভিলিয়ান এরিয়াস। এটা কত বড় মিথ্যে কথা সেটা আমরা একের পর এক প্রমাণ তুলে ধরবো। হ্যাঁ, আমরা সব প্রমাণ তো তুলে ধরতে পারবো না, কিছু প্রমাণ তুলে ধরলেই বুঝে যাবে। পাকিস্তানস ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার ডিনাইজ টার্গেটিং সিভিলিয়ান পপুলেশন ওয়েন চ্যালেঞ্জড, যখন চ্যালেঞ্জ করা হয়েছিল, সে বলেছে দ্য কান্ট্রি হ্যাজ ওনলি টার্গেটেড মিলিটারি ইনস্টলেশনস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মিলিটারি ইনস্টলেশনের কথা বলা হচ্ছে, ভারত কিন্তু একবারও বলেনি যে পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনকে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে তারা আঘাত করেছে। স্বীকার করেছে, অন্তত স্বীকার করেছে। ভারতের লড়াইটা আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু ওদের লড়াইটা আমাদের বিরুদ্ধে। খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আর্লিয়ার ইন্ডিয়া অ্যাকিউজড পাকিস্তান অফ ইউজিং হাই স্পিড মিসাইলস to target its bases and moving troops. আমরাই তো এই অভিযোগ করেছিলাম যে তোমরা হাই স্পিড মিসাইল ব্যবহার করছো আমাদের মিলিটারি বেসের ওপর এবং মুভিং ট্রুপসের ওপর, অর্থাৎ যে ট্রুপগুলো মুভ করছে ইনটু ফরওয়ার্ড এরিয়াস, অর্থাৎ সীমান্তবর্তী, সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকাতে, ইন অ্যান এসকেলেশন অফ হস্টিলিটিস।
আসলে এই মুহূর্তে গোটা দেশে আমাদের সজাগ থাকতে হবে। তার কারণ যখন একটি সরকারের মন্ত্রীরা মিথ্যে কথা বলে তখন বোঝাই যাচ্ছে যে তাদের সংবাদ মাধ্যম, তাদের সামাজিক মাধ্যম কতটা সীমারেখা লঙ্ঘন করতে পারে। সুতরাং পাকিস্তানি মিনিস্টার ডিনাইজ টার্গেটিং সিভিলিয়ান এরিয়াস, এবং এই পাকিস্তানের ইনফরমেশন কালচারাল মিনিস্টার অর্থাৎ তথ্য সংস্কৃতি মন্ত্রী বা তথ্য সম্প্রচার মন্ত্রী যাই বলুন না কেন, আতাউল্লাহ তারার, তিনি কিন্তু প্রথমে অস্বীকার করেছিলেন, পরে নিজেই আবার স্বীকার করছেন। আমি এবার চলে আসি পরবর্তী একটি স্লাইডে, খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ, অর্থাৎ এটা আমাদের দেশের কোনো নিউজ নয়। কি বলছে? স্মোকড enveloped neighborhood after early morning attack, অর্থাৎ ধোঁয়ায় ঢেকে গিয়েছে নেইবারহুড পার্শ্ববর্তী অঞ্চল আফটার আর্লি মর্নিং অ্যাটাক, এবং সেই ছবিও দেখাচ্ছে। কে দেখাচ্ছে? বিবিসি দেখাচ্ছে সেই ছবি। এবং এখানে খুব পরিষ্কার লেখা আছে হাউস ওয়ার ড্যামেজড, বাড়িগুলো ড্যামেজ হয়েছে, অ্যান্ড কার উইন্ডো স্ম্যাশড, গাড়ির কাঁচ ভেঙে পড়েছে। আসলে এটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইন রাহাডি কলোনি ইন জম্বু সিটি, অর্থাৎ জম্বু শহরে। ফলোয়িং অ্যান আর্লি মর্নিং অ্যাটাক লোকালস হ্যাভ টোল্ড দ্য বিবিসি, স্থানীয়রা বলছেন বিবিসিকে জম্বু সিটি, অর্থাৎ যেখানে সিভিলিয়ানরা আছে, নাগরিকরা রয়েছে। This is the first time a civilian area in the heart of the city has been targeted, they said. Rakesh Gupta, a local resident, heard a loud sound, খুব জোরে আওয়াজ শুনেছে, and plumes of smoke enveloped neighborhood, আশেপাশে ঢেকে গেল ধোঁয়াতে। There was panic and chaos, যা হয় এইরকম সময়, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, চারিদিকে লোকজন ছোটাছুটি করছে, একটা ক্যাওস সৃষ্টি হয়েছে। ওয়াই ইজ পাকিস্তান টার্গেটিং অর্ডিনারি পিপল? কে বলছে? জম্মুর সাধারণ মানুষের প্রশ্ন, পাকিস্তান কেন সাধারণ মানুষকে নিশানা করেছে? আ ফিউ পিপল ওয়ার ইনজিওর্ড, তারা ইনজিওর্ড হয়েছে কেউ, হ্যাভ বিন টেকেন টু নিয়ার বাই হসপিটাল, পাশের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। উই ওয়ার টোল্ড, অর্থাৎ বিবিসি বলছে, বিবিসিকে জানানো হয়েছে। চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ কেম টু দ্য স্পট, তিনি অর্থাৎ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি চলে আসেন ওই স্পটে। ওয়াইল দ্য বিবিসি টিম ওয়াজ দেয়ার, সেখানে বিবিসির টিম ছিল। বাট হি হ্যাড টু লিভ সাডেনলি, হঠাৎ তাকে চলে যেতে হয়। কেন? ওয়েন দ্য জেট স্টার্টেড ফ্লাইং ওভারহেড, ওপর দিয়ে জেট উঠছিল এবং তাকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়। এয়ার রেড সাইরেন্স ওয়ার সাউন্ডেড অ্যান্ড পিপল ওয়ার আস্কড টু ক্লিয়ার আউট, এবং সাইরেন বেজে ওঠে, মানুষকে বলা হয় যে যা হয় আর কি এই ধরনের পরিস্থিতিতে তাদের সরে যেতে, জায়গা খালি করে দিতে। অর্থাৎ বিবিসি পরিষ্কার বলছে এবং তুলে ধরেছে যে আসলে কিন্তু নাগরিকদের, সিভিলিয়ানদের, তারা কিন্তু কাপুরুষের মতো নির্লজ্জ, ঊর্ধ্বধারী ইসলামিক জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদী যারা ইউনিফর্মে আছে, অর্থাৎ সেনাবাহিনীর উর্দিতে আছে, অর্থাৎ পাকিস্তানের আর্মি, তারা এই ঘটনা ঘটাচ্ছে। এবার চলে আসি, লাইফ হিয়ার ইন দিল্লি গোজ অন, বাট এখানে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিই যে আমাদের গোটা, বিশেষ করে পাঞ্জাব বলুন, রাজস্থান বলুন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জম্মু কাশ্মীর, সেখানে তো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এমনকি দিল্লিতেও তো একটা আতঙ্ক রয়েছে, তার কারণ রাজধানী। আমরা জানি আমাদের যে সিস্টেমের মধ্যে আমরা রয়েছি এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী, ওরা দাঁত ফোটাতে পারছে না, তার সত্ত্বেও একটা আতঙ্কের পরিবেশ আছে, সে কথাই বলা হচ্ছে। কে বলছেন? সাউথ এশিয়ার রিজিওনাল এডিটর রিপোর্টিং ফ্রম দিল্লি, অর্থাৎ এটা খোদ বিবিসির সাউথ এশিয়া রিজিওনাল এডিটর রিপোর্টিং ফ্রম দিল্লি। People are realizing that skirmishes are now a reality, not something that's happening far away on the border with Pakistan. Others are being asked to stay indoor in several places
in the border states, there's also lots of misinformation and fake news causing confusion and worry among people. আসলে কি হচ্ছে যে এটা তো সীমান্তবর্তী এলাকাতে হচ্ছে, কিন্তু এমনভাবে গুজব ছড়াচ্ছে পাকিস্তান, এমনভাবে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ছে যে মানুষ তারা কি ভয় পাচ্ছেন। তারা কি ভয় পাচ্ছেন? যে যুদ্ধের ভয় পাচ্ছেন। আসলে এই যুদ্ধটা হচ্ছে গুজবের যুদ্ধ, অর্থাৎ মিথ্যে খবর ছড়াচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের আর্মির প্রত্যক্ষ মদতে, পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদতে যুদ্ধ ছড়ানো হচ্ছে, যুদ্ধের কথা বলা হচ্ছে। তাতে কি হচ্ছে? এটাও তাদের একটা কৌশল। যদি ভারতবর্ষের মধ্যে কনফিউশন, সংশয়, দ্বন্দ্ব তৈরি করতে পারে, দ্বিধা আসে, তাহলে তো এটা তাদের মনে হয় যে তারা মনে করছে যে ভারতীয়দের মনোবল ভেঙে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের আর্মি এতটাই শক্তিশালী এবং 1971 সালের পর আমরা দেখলাম এই প্রথম আমাদের জীবদ্দশায়, তো মানে জন্ম নেওয়ার পর তো আমরা এইরকম যুদ্ধের পরিবেশ দেখিনি। 1971 সালে আমরা অনেকেই ছিলাম না, কিন্তু আমরা এই প্রথম দেখলাম ট্রাইস সার্ভিস, অর্থাৎ 3টে সার্ভিস, একদিকে আমাদের বায়ুসেনা, অন্যদিকে নৌবাহিনী এবং অবশ্যই আমাদের পদাতিক বিরাট সৈন্যবাহিনী, তারা কিন্তু অতন্দ্র প্রহরায় রয়েছে। সুতরাং কোনো ভয় পাওয়ার নেই। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। সব মিলিয়ে আমরা কিন্তু মনোবলের তুঙ্গে, এটা কিন্তু পাকিস্তান বুঝে গেছে। এবং যেহেতু তারা সরাসরি সম্মুখ সমরে কিছু করতে পারছে না, সেই জন্য তারা গুজব ছড়াচ্ছে। এবার চলে আসি আরও একটি স্লাইডে, পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে পাকিস্তান গুজব ছড়াচ্ছে। এটাও বিবিসি নিউজে। Officials deny any damage has been caused to India's military infrastructure. অর্থাৎ আমাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে কোনো ড্যামেজ হয়নি, এর কোনো খবর নেই, কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই। Indian Air Forces Wing Commander Vyomika Singh and Foreign Secretary Vikram Mishra both deny that Pakistani strikes have caused any damage to military infrastructure in India. অর্থাৎ আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমাদের মিলিটারিদের পরিকাঠামো, তাদের অ্যাসেট, তাদের ইনফ্রাস্ট্রাকচার, কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। কিন্তু কি হচ্ছে? পাকিস্তানিরা এটা ছড়াচ্ছে কিভাবে? Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of the Indian S-400 system at Adampur, destruction of airfields at Surat and Sirsa. একেবারে মিথ্যা কথা বলছে। ম্যালেশিয়াস, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ম্যালেশিয়াস এবং মিসইনফরমেশন, অর্থাৎ মিথ্যে তথ্য দিচ্ছে, নোংরা উদ্দেশ্যে মিথ্যে তথ্য দিচ্ছে। এবং তারা কি ক্যাম্পেইন করছে, তারা কি প্রচার করতে চাইছে? তারা বলছে যে আমাদের নাকি S-400 সিস্টেম, সেটাকে নাকি আদমপুরে ডিস্ট্রয় করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। আরে তোদের লাহোরের ওপর থেকে আমরা তো এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দিয়েছি। এবার গায়ের ঝাল মেটানোর জন্য মিথ্যে কথা বলছে। আদমপুরে আমাদের নাকি S-400, মানে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবার ইতিহাস, নজির সৃষ্টি করেছে। শুধুমাত্র এখনই না, সর্বকালের নজির সৃষ্টি করেছে। সেখানে এরা এত বড় মিথ্যেবাদী, এরা বলছে ওরা নাকি ধ্বংস করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে বলছে আমাদের এয়ারফিল্ড সুরাতে এবং সিরসাতে সেটাও নাকি ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংস করে ফেলেছে। ব্রহ্মোস স্পেস অ্যাট নাগ্রোতা, artillery gun positions in Derangiyari and Chandigarh ammunition depot with heavy damage to other military stations being propagated on social media. Singh, অর্থাৎ Vyomika Singh, Wing Commander, Air Force Wing Commander Vyomika Singh, তিনি এটা বলেছেন। অর্থাৎ ওরা দেখাতে চাইছে যে আমাদের নাকি আর্টিলারি গান পজিশনস ইন এবং চণ্ডীগড়ের অ্যামুনেশন ডিপো এবং অবশ্যই হেভি ড্যামেজ টু আদার মিলিটারি স্টেশন, সেখানে নাকি আমাদের তারা ধ্বংস করেছে, কোথাও ক্ষতি করেছে, এই রকম মিথ্যে গুজব দিচ্ছে। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি এগুলো সমস্ত মিথ্যে। ইন্ডিয়া unequivocally rejects these false claims being spread by Pakistan. আমরা একেবারে সরাসরি নস্যাৎ করে দিয়েছি এই ধরনের কোনো তথ্য আদৌ ঘটেনি, মন গড়া এবং নোংরা উদ্দেশ্যে
এইগুলো প্রচার করছে পাকিস্তান। এবার চলে আসি দ্য হিন্দু। দ্য হিন্দু আপনারা জানেন গোটা পৃথিবী অত্যন্ত সম্মান জানায় দ্য হিন্দুকে, তার কারণ সাংবাদিকতায় সততার যারা দৃষ্টান্ত স্থাপন করে তাদের বলতে হিন্দু গোটা পৃথিবীতে মানুষ জানেন দ্য হিন্দুর একটা আলাদা মর্যাদা আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর সিএম ওমর আবদুল্লাহ condoles the death of Rajouri officer by Pakistan shelling. যে জম্মু এবং কাশ্মীরের অফিসিয়াল toddler among 5 killed in intense Pak shelling across Jammu region. সেখানে ওমর আবদুল্লাহ তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কি বলছে সেটা একটু পড়ে নেব আমরা, এবং তার আগে একবার আপনাদের বলে রাখি হিন্দু রিপোর্ট করেছে 5 persons ইনক্লুডিং আ সিনিয়র J&K গভর্নমেন্ট অফিসিয়াল, একজন উচ্চ পদস্থ জম্মু কাশ্মীরের অফিসিয়াল অর্থাৎ তাদের স্টেট ক্যাডার, অ্যান্ড 2-year-old গার্ল, ভাবুন 2 বছরের একটি শিশু মানে কন্যা শিশু, সে ওয়ার কিল্ড as an intense mortar shelling and drone strikes by Pakistan hit Jammu region early Saturday অর্থাৎ শনিবার সকালবেলায়। ওমর আবদুল্লাহ কি লিখছেন? devastating news from Rajouri. We have lost a dedicated officer of the Jammu and Kashmir Administration Services অর্থাৎ জম্মু এবং কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের অর্থাৎ সেখানকার স্টেট ক্যাডার একজন উচ্চপদস্থ কর্মচারীকে, রাজকর্মচারীকে আমরা হারিয়েছি। জাস্ট ইয়েস্টারডে, গতকাল তিনি লিখছেন হি ওয়াজ অ্যাকম্পানিং দ্য ডেপুটি সিএম এর সঙ্গে ছিলেন অ্যারাউন্ড দ্য ডিস্ট্রিক্টের চারিদিকে রয়েছেন, কারণ এই ধরনের অসভ্যতা করে চলেছে পাকিস্তান আর্মি, অ্যান্ড অ্যাটেন্ডেড দ্য অনলাইন মিটিং আই চেয়ার্ড অর্থাৎ ওমর আবদুল্লাহ যে মিটিংটা চেয়ার করেছেন, সভাপতি ছিলেন, সেই মিটিংয়েও অনলাইন মিটিংয়েও উপস্থিত ছিলেন। টুডে দ্য রেসিডেন্স অফ দ্য অফিসার অর্থাৎ অফিসারের বাসভবনে ওয়াজ হিট বাই পাক শেলিং অর্থাৎ পাকেরা তারা ছুঁড়েছে সরাসরি কোথায়? বাসভবনে। ভাবুন ইনি তো আর্মি অফিসার নন, ইনি তো জম্মু এবং কাশ্মীরের স্টেট ক্যাডার, অত্যন্ত উচ্চপদস্থ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক অফিসার, তার বাসভবনে ছুঁড়েছে, শেলিং করেছে। এবং এখানে পরিষ্কার লিখছে অ্যাজ দে টার্গেটেড রাজৌরি টাউন কিলিং আওয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার শ্রী রাজকুমার থাপ্পা। আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস। তিনি বলছেন আমার কোনো শব্দ নেই, আমি কি অভিব্যক্তি জানাবো আপনাদের, টু এক্সপ্রেস মাই শক অ্যান্ড স্যাডনেস অ্যাট দিস টেরিবল লস অফ লাইফ, মে হিজ সোল রেস্ট ইন পিস। এবং সেই ছবি তো দেখতেই পাচ্ছেন যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তার পরিবারের লোকজন রয়েছেন, এবং গোটা ঘটনা এটা প্রমাণ করেন যে আমরা ভারতে একজন বীর সন্তানকে হারালাম। বীর তো তাকে বলবো, তিনি মানুষের উন্নয়নের জন্য কাজ করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্থাৎ যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এই মুহূর্তে জম্মু এবং কাশ্মীরের বেশ কিছু জায়গায়, সেখানকার স্টেট প্রশাসন অর্থাৎ সেখানকার যারা প্রশাসনিক কর্তা তারা রাত দিন মানুষের পাশে দাঁড়াচ্ছে যাতে মানুষের অসুবিধা না হয়। ঠিক সেই সময় তার বাসভবনে নির্লজ্জ পাকিস্তানি জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদী আর্মি অর্থাৎ সেনাবাহিনী তারা এই ধরনের ঘটনা ঘটালো, যেখানে 2 বছরের একটি শিশুকন্যাও প্রাণ হারালো। এবার চলে আসি, একের পর এক মিথ্যা কথা তারা দিয়ে যাচ্ছে, এবং আশ্চর্যের বিষয় যে একটা দেশ এরকমভাবে যে মিথ্যে কথা তৈরি করতে পারে এবং মিথ্যে কথাকে প্রচারিত করতে পারে একটা দেশ, এবং সে তার এজেন্সিগুলোকে বলছে, নিউজ এজেন্সিগুলোকে বলছে এই মিথ্যে কথাগুলো তোমরা প্রকাশ করো। আসলে গণতন্ত্র তো ঠিক নেই সেখানে, নেই, এবং পাকিস্তানের গণতন্ত্র নড়বড়ে বলেই আজ এই অবস্থা। এবার দেখাই এই ছবিটা দেখে অনেকেই খুব হতচকিত হয়ে গেছে। এটা একেবারে কে বার করেছে? পাকিস্তানে দেখুন পিটিসি নিউজ কি লিখছে, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স জাগুয়ার ক্র্যাশ ভিডিও ফলসলি লিঙ্ক টু কারেন্ট ইভেন্টস। একটা জাগুয়ার ফ্লাইট অনেক দিন আগে সেটা
ক্র্যাশ করেছিল সেই ছবিটা নিয়ে এসেছে এবং সেই ছবিটা নিয়ে এসে প্রচার করছে, এই দেখো ভারতীয় বিমান বাহিনীর কি অবস্থা। আমাদের পিআইবি ফ্যাক্ট চেক খুব সুন্দরভাবে চেক করেছে এবং এটা ফেক নিউজ পুরোপুরি দিয়ে দিয়েছে। ওল্ড ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেন ক্র্যাশ ভিডিও শেয়ার্ড ইন ফলস কনটেক্সট, অর্থাৎ পুরনো একটি ছবিকে নিয়ে এসে এটাকে ভাইরাল করার চেষ্টা করেছে। আসলে যুদ্ধে তো জিততে পারছে না, মানে তারা তো নির্লজ্জের মতো যুদ্ধ করার চেষ্টা করছে এবং প্রতিবার আমরা প্রত্যাঘাত করছি এবং সেই সুযোগে মানে সেই কষ্টেই বলবো তারা এই সমস্ত কাজ করে চলেছে। তারা ভাবছে মিথ্যে প্রচার করে বোধহয় আমাদের মনোবল ভেঙে দেওয়া যায়। আ ভিডিও ইয়ার্ড বাই এআইকে নিউজ অন লাইভ টিভি চ্যানেল, অর্থাৎ একটি টেলিভিশন চ্যানেল, ভাবুন একটা টেলিভিশন চ্যানেলে টিভি ক্লেইম দ্যাট পাকিস্তান হ্যাড ডেস্ট্রয়েড দ্য উধামপুর এয়ার বেস। ওরা পুরো দেখিয়ে দিয়েছে উধামপুর এয়ার বেস তারা নাকি ধ্বংস করে দিয়েছে এবং সেই ছবিও দেখুন এবং ফ্যাক্ট চেকে দেখা গেছে এটাও ফেক নিউজ। অর্থাৎ এসব ভেবে তারা আনন্দ পাচ্ছে। কত দেখাবো বলুন তো, দিস্তা দিস্তা পাতা দেখাতে হবে। এই যে দেখুন এইবার এটা হচ্ছে নাগরোতা এয়ারবেস 10th অ্যাটাক মর্নিং ইন ইন্ডিয়া। আমরা নাকি শোকস্তব্ধ হয়ে বসে আছি, কারণ কি আমাদের নাগরোতার এয়ারবেস নাকি ধ্বংস করে ফেলেছে। পিআইবি ফ্যাক্ট চেক কি বলছে, হার্ড অফ অ্যাটাক অফ নাগরোতা এয়ারবেস বি অ্যাওয়ার অ্যান্ড ওল্ড অ্যান্ড ডিজিটালি অল্টার্ড, মানে এই ছবিটা শুধুমাত্র পুরনো নয়, ডিজিটালি অল্টার্ড মানে ডিজিটালি এটাকে করা হয়েছে, কৃত্রিম উপায় করা হয়েছে ডিজিটালি, is being falsely circulated as footage of a Pakistani attack on Nagrota Airbase। অর্থাৎ পিআইবি এটা ফ্যাক্ট চেক করেছে, এটা শুধুমাত্র এটা এই ছবিটা তো পুরনো ছবিও নয়, এটাকে ছবিটার কিছুটা অংশ হচ্ছে স্বাভাবিক ছবি আর এই অংশগুলো তৈরি করা হয়েছে ডিজিটালি করে বসিয়ে দিয়ে সুপার কম্পোজ করে দেখানো হচ্ছে। এগুলো বাচ্চা ছেলেরাও পারে, এখন এই সব কাজ করে বেড়াচ্ছে পাকিস্তান। এবার দেখাই, আর কত দেখাবো বলুন। দেখুন এই যে দেখুন, there are news that Indian female Air Force pilot squadron leader Shivangi Singh captured in Pakistan while she jumped from the jet. Her is a video to watch out. By the way, chai pani hai after Abhinandan another one. মানে ভাষাটা দেখতে পাচ্ছেন তো, অশিক্ষিত দেশ হলে যা হয় আর কি। যাই হোক, কি বলছে যে আমাদের নাকি এয়ারফোর্সের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং, তাকে নাকি পাকিস্তান ধরেছে এবং অভিনন্দনের পর আরও একজনকে ধরেছে এবং এই পুরো বিষয়টা, এই ছবিটাও যেমন ফেক, এই ছবিটাও ফেক। আসলে পুরনো ছবি নিয়েছে, পাশে একটা ছবি তৈরি করেছে, করে দেখিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা পুরোপুরি দিয়ে দিয়েছি। আবার এটা দেখুন, এটা হচ্ছে বাথিন্ডা এয়ারফিল্ড ইজ ফুললি অপারেশন। এখানে পরিষ্কার লিখে দিয়েছে, ওরা কারা লিখছে দেখুন, পিটিভি নিউজ, পাকিস্তান টেলিভিশন, হ্যাঁ পিটিভি নিউজ, তারা লিখছে, তারা বলছে সেখানে তো সরকারি অফিসাররা রয়েছে, মানে একটু ভেরিফাই তো করছেই না। আসলে ভেরিফাই করবে কেন, তারা তো নিজেরাই তৈরি করছে, উৎপন্ন করে তারা দিয়ে দিচ্ছে মনের সুখে, যত পারছে মনের মাধুরী মিশায়। এবং তারা লিখছেন কিন্তু সত্যিটা কি, বাথিন্ডা এয়ারফিল্ড ইজ ফুললি অপারেশনাল, সম্পূর্ণ চলছে। ওরা এমন একটা বলছে যেন ধ্বংসই করে দিয়েছে। আবার দেখুন, ওল্ড আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্র্যাশ ফটো সার্কুলেটেড, নো লিঙ্ক টু ইন্ডিয়া পাকিস্তান সিচুয়েশন। এর সঙ্গে এই সময়কার ছবিই নয়। 4 local government sources in Indian Kashmir told Reuters that 3 fighter jets had crashed in separate areas of the Himalayan region during the night. রাতের বেলায় নাকি আমরা বলেছি নাকি যে আমাদের অফিসিয়ালরা নাকি বলেছে যে ভেঙে পড়ে গেছে। একটা ফেক নিউজ দিয়ে এই মিথ্যা কথাগুলো লিখে ভেরিফাইড, মানে এগুলো এক্স হ্যান্ডেলে দেখা উচিত। এই শাকিল আহমেদের মতো ইসলামিক জঙ্গি এরকম ভেরিফাইড কি করে থাকে, কিভাবে এইভাবে ভেরিফাইড এক্স হ্যান্ডেলগুলো থাকে, এগুলো নিয়েও প্রশ্ন উঠছে। এবার চলে যাই CNN International। Military conflict between India and Pakistan escalated Saturday. Here's what we know. এই যে দেখতে পাচ্ছেন, an Indian police officer stands outside a house in Jammu. জম্বুতে একজন পুলিশ অফিসারকে আপনারা দেখতে পাচ্ছেন। India administered Kashmir,
that was damaged by overnight shelling from Pakistan on Saturday. আমরা বলছি না, এই বাসভবনে কারা শেলিং করেছে দেখতে পাচ্ছেন কীরকম ক্ষতি হয়েছে, এই কীরকম ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে পড়ে আছে, এবং সেখানে অবশ্যই পুলিশ প্রহরায় রয়েছে পুলিশ। এই ছবিটা কারা দেখাচ্ছে? CNN ইন্টারন্যাশনাল। এটা কি কোনো আর্মির বেস? এখানে কি কোনো আর্মি রয়েছে? এটা সাধারণ একেবারে বাসভবন, সেইখানে CNN ইন্টারন্যাশনাল দেখিয়ে দিয়েছে, একদম হাড়ি ভেঙে দিয়েছে যে দেখো তোমরা নির্লজ্জ, তোমরা একদিকে ন্যাকামি করছো গোটা পৃথিবীর সামনে যে আমরা কি করব, আমাদের তো মারছে ধরে পেটাচ্ছে, আবার অন্যদিকে তোমরা এসে সিভিলিয়ানদের অ্যাটাক করছো, অর্থাৎ আমাদের নাগরিকদের অ্যাটাক করছো। CNN ইন্টারন্যাশনাল, এটা তো আর কেউ বলতে পারবে না ভারতীয় মাধ্যম। সেখানে কি লিখছে? সেখানে লিখছে যে একের পর এক এই ধরনের যখন ঘটনা ঘটছে তখন এই খবরটাও খুব গুরুত্বপূর্ণ। IMF অর্থাৎ বিশ্বব্যাংক অ্যাপ্রুভ $1 billion ফর পাকিস্তানস এইলিং ইকোনমি। ওদের তো অর্থনীতিটা পুরো হেলে গেছে টলমলে, মানে ওদের পলিথিনে গ্যাস নিয়ে যেতে হচ্ছে সিলিন্ডারের বদলে, ডেসপাইট ইন্ডিয়াস কনসার্ন। অবশ্যই আমাদের তো একটা কনসার্নস আছেই, তার কারণ এটা এখন প্রশ্ন এসছে বিশ্বব্যাংকের কাছে, IMF এর কাছে, কিসের জন্য আপনারা টাকা দিচ্ছেন? আপনারা কি তাহলে সন্ত্রাসবাদের জন্য টাকা দিচ্ছেন, সন্ত্রাসবাদীদের টাকা দিচ্ছেন? তাহলে IMF বলুক যে সন্ত্রাসবাদ করলে টাকা পাওয়া যাবে, তাহলে আরও অনেক দেশ ভালো সন্ত্রাসী হবে এর থেকে। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা হচ্ছে ভীতু, এবং তার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে এমন একটা জঙ্গি সংগঠন যারা অত্যন্ত নোংরা, মিথ্যে কথা নোংরা ছাড়া বলতো না। সুতরাং আরও অনেকে রয়েছে। তাহলে এরা যদি সন্ত্রাসবাদের জন্য পায়, তাহলে অন্য সন্ত্রাসীদের দিচ্ছেন না কেন? তাহলে বিশ্বব্যাংক তাদের ঋণ দিচ্ছে না? কারণ সন্ত্রাসের জন্য ঋণ দেয়, তাহলে সে ঋণ তাহলে বলুক, তাহলে অনেক সন্ত্রাসবাদীদের দিক, ছোটোখাটো অনেক সন্ত্রাসবাদী অর্গানাইজেশন গোটা পৃথিবীতে আছে, তাহলে ড্রাগ মাফিয়া তাদেরও দিন, তারাও তো সন্ত্রাসবাদী, তারাও তো গোটা পৃথিবীর শত্রু, তাহলে তাদের দিক। অর্থাৎ যত সময় যাচ্ছে সমীকরণগুলো গুলিয়ে যাচ্ছে। এবার আসি আমরা আল জাজিরা খবরে। আপনারা সবাই জানেন যে আল জাজিরা সবসময় তাদের একটা অন্য ধরনের ভূমিকা থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সংবাদ মাধ্যম, কিন্তু সবসময় তারা, যেমন আমরা দেখেছি যে ওরা প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। সুতরাং ধরেই নেওয়া যায় যে তাদের একটা ইনক্লিনেশন থাকে। বুঝতেই পাচ্ছেন আমি কি বলছি, আমি বিশদে বলছি না। অত্যন্ত সম্মানীয় একটা সংবাদ মাধ্যম, আপনাদের সঙ্গে মতের মিল না হতে পারে, কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারবেন না। তারা কি বলছে? তারা বলছে ইন্ডিয়ান আর্মি ক্লেমস হিট অন টেররিস্ট লঞ্চ প্যাড। অর্থাৎ আমরা বারবার বলেছি আমরা কোথায়, আমরা শুধুমাত্র সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড সেগুলোকে আক্রমণ করছি, আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। দ্য ইন্ডিয়ান আর্মি সেজ ইট লঞ্চড অ্যাটাকস ইন রেসপন্স টু পাকিস্তানস মিসঅ্যাডভেঞ্চার্স অ্যাটেম্পটেড ড্রোন স্ট্রাইক। এখানে খুব গুরুত্বপূর্ণ, পাকিস্তানস মিসঅ্যাডভেঞ্চার্স অফ অ্যাটেম্পটেড ড্রোন স্ট্রাইকস। বারবার ড্রোন স্ট্রাইক করছে কিন্তু সফল হচ্ছে না। The strikes took place close to line of control in contested Kashmir. অর্থাৎ যে কাশ্মীর নিয়ে, এটা আল জাজিরা বলছে, আল জাজিরা কি বলছে যে এই কাশ্মীর নিয়ে প্রতিযোগিতা, সেই কাশ্মীরের মধ্যেই হচ্ছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কাশ্মীরে তো কিছু ডিসপিউট আছে, সুতরাং সেই জায়গাতে নিয়েই গণ্ডগোলটা হচ্ছে। The army claimed the launch pads that were stuck were a half of planning and executing terror attacks against Indian civilians and security forces in the past. It added the Indian Army's swift and decisive action has dealt a significant blow to terrorist infrastructure and capabilities. It claims could not be independently verified. অত্যন্ত ভদ্রভাবেই লিখেছে যে ভারত কি বলছে, খুব পরিষ্কারভাবেই লিখেছে। অন্যদিকে ডেপুটি প্রাইম মিনিস্টার সেজ পাকিস্তান অপারেটিং ডিফেন্সিভলি, নো চয়েস বাট টু রিটালিয়েট। শুরুটাই মিথ্যে দিয়ে। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বলছে যে পাকিস্তান অপারেটিং ডিফেন্সিভলি, ওরা নাকি ডিফেন্স করছে। তাহলে রাত্রেবেলায় নির্লজ্জভাবে কারা আক্রমণ করেছিল?
কারা আমাদের জম্বুর মন্দির থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সিভিলিয়ানদের বাড়ি, যেমন আমরা জানি যে একজন জম্মু কাশ্মীরের একজন কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে একজন সেখানকার স্টেট ক্যাডারের বাসভবনে শেলিং করেছে, যেখানে 2 বছরের শিশুকন্যা সেও প্রাণ হারিয়েছে। ওরা বলছে নাকি ওদের কোনো চয়েস নেই, ওরা শুধু ডিফেন্স করছে, বাট টু রিটালিয়েট মানে প্রত্যাঘাত করছে। Pakistan's Deputy Prime Minister Ishaq Dar said his country has exhibited a lot of patience. ওরা নাকি প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়েছে। বাট ইট হ্যাড নো চয়েস, ওদের কাছে নাকি আর কোনো পথ খোলা ছিল না, বাট টু রিটালিয়েট, ওদের প্রত্যাঘাত করতেই হয়েছে, টু ইন্ডিয়া স্ট্রাইক ওভার রিসেন্ট ডেজ, এই কিছুদিনের মধ্যে ওদের প্রত্যাঘাত করতে ওরা বাধ্য হয়েছে। মানে ভাবুন কি সুন্দর মিথ্যা কথা বলে। আমি বারবার করে বলছি যে আমাদের সমস্ত দল বসে ওদের এখনই মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত পাকিস্তানকে। এত ভালো মিথ্যা কথা খুব কম দেশ বলতে পেরেছে, নজিরবিহীন। ইভেন অন দ্য ফার্স্ট ডে, ওরা বলছে এই প্রথম দিনে, উই স্টেড ইন আওয়ার স্পেস, ওরা নাকি ওদের জায়গায় বসেছিল, ওদের এয়ার স্পেসেই ছিল, ওরা নিজেদের সীমানাতেই মধ্যেই ছিল, and attacked those jets that entered Pakistan, 5 of which we shot down, এবং 5টাকে নামিয়ে দিয়েছে। কি আশ্চর্য বলুন, কি আশ্চর্য বলুন না, মিথ্যা কথা বলার সীমা পরিসীমা থাকে। তা 5টা বিমান নামিয়েছে তারা, তো দেখাও দেখাও ভাই কোথায় নামিয়েছো দেখাও। হি টোল্ড পাকিস্তানি নিউজ আউটলেট জিও নিউজ, পাকিস্তানের জিও নিউজকে বলেছে, there were clear instructions not to be on the offensive, our patience has been tested, ওরা বলছে ওদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, and has run out, মানে এত ধৈর্যের পরীক্ষা দিয়েছে আর লাস্টে পারেনি, অর্থাৎ শেষ পর্যন্ত পারেনি, ধৈর্যের পরীক্ষা, ওরা বাধ্য হয়েছে। the actions that have been taken are রিটালিয়েটরি, অর্থাৎ প্রত্যাঘাত করেছে, অ্যান্ড ডিফেন্সিভ, ওরা শুধু প্রত্যাঘাত করেছে এবং নিজেদের রক্ষা করেছে, মানে ওরা খুব রক্ষণাত্মক ছিল এবং প্রত্যাঘাত করেছে। দ্যাট ওয়ার্ল্ড ক্যান সি, ও বলছে যে এটা গোটা পৃথিবী দেখতে পারে। আওয়ার সিভিল মিলিটারি লিডারশিপ মেড দ্য ডিসিশন ফলোয়িং দ্য অ্যাটাক অন নূর খান এয়ারবেস, নো মোর পেশেন্স, আমরা নাকি ওদের নূর খান এয়ারবেসকে আক্রমণ করেছি, তখন নাকি ওরা বলছে না, ওদের সমস্ত নাকি সরকারের বড় বড় মন্ত্রী শান্তি সবাই বলছে না আর পারা যাচ্ছে না, খুব অন্যায় হচ্ছে, উই আর জাস্ট গিভিং দেম আ রেসপন্স, ওরা নাকি শুধুমাত্র একটা রেসপন্স দিয়েছে। কে বলছে? ডার বলছে। ডারকে পাকিস্তানস ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডার। সুতরাং বুঝতেই পাচ্ছেন এ প্রসঙ্গে একটা কথা আজকে সোজাসুজি বলতে হয় যে মিথ্যে বলতে গিয়েও কিছু সত্যি বেরিয়ে এসেছে, কিছু সত্যি বেরিয়ে এসেছে। কি সত্যি বলুন তো? যে ওরা আর ধৈর্য রাখতে পারছিল না, ওরা বাধ্য হয়ে প্রত্যাঘাত করেছে, বাধ্য হয়ে ওরা ডিফেন্সিভ মোডে ছিল, বাধ্য হয়ে ওদের লড়াইতে নামতে হয়েছে। আসলে বাধ্য হতে হয়েছে কেন? কেন ওরা ধৈর্যের পরীক্ষায় পরাস্ত হলো? তার কারণ ভারতের লড়াইটা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাহলে সন্ত্রাসীদের মরতে দেখে পাকিস্তান সেনা, পাকিস্তানের সরকার কেঁপে গেছে, তার কারণ চোখের মণির মতো এইসব সন্ত্রাসীদের ওরা রাখে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার পাকিস্তানের তিনি স্বীকার করে ফেলেছেন, যখন একের পর এক সন্ত্রাসীদের ভারত মারছে তখন আর ধৈর্য রাখতে পারেনি। এই কারণেই পাকিস্তান সন্ত্রাসবাদী, এই কারণেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলে ফেলেছেন বিদেশি চ্যানেলে যে হ্যাঁ আমরা টাকা নিয়ে সন্ত্রাসের চাষ করি। এবার দেখাবো সেই তার প্রমাণ। আসলে পাকিস্তানের লেগেছে কোথায়? পাকিস্তানের সাধারণ মানুষ যা হোক বেঁচে থাকলেই হলো, মরে গেলে মরে গেলেও কিচ্ছু এসে যায় না। কিন্তু পাকিস্তানের সম্পদ কারা? হিরে মানিক কারা? হিরে মানিক জহরত হচ্ছে এরা। অপারেশন সিঁদুরে খতম 5 জঙ্গি কারা? মুত্তাসির খাদিয়ান, হাফিজ মোহাম্মদ জামিল, মোহাম্মদ ইউসুফ আজহার, খালিদ ওরফে আবু আকসা, মোহাম্মদ হাসান খান। আসলে এরা যেহেতু নিকেশ করা হয়েছে এদের, তাই পাকিস্তান আর পারেনি। আসলে পাকিস্তানটা চালায় এই সন্ত্রাসীরা, সন্ত্রাসবাদীরা। বলছে এ কি, তোমরা
তোমরা এখনো পর্যন্ত ভারতের সঙ্গে লড়াইতে যাচ্ছ না কেন? আমাদের একের পর এক ক্যাম্পে আঘাত হানছে, আমাদের সন্ত্রাসবাদীদের বিশ্ববিখ্যাত বিশ্বকুখ্যাত বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে সব সন্ত্রাসীরা পাশ করে বেরোয় সেটা ধ্বংস হয়ে গেছে, এখনো তোমরা বসে আছো। আর সেই জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে বলতে হয় যে মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে নাকি সেকেন্ড লাইন অফ অ্যাকশন, তারাই হচ্ছে পাকিস্তান আর্মির পর সবচেয়ে শক্তিশালী, গোটা দেশ নাকি তাদের রক্ষা করার দায়বদ্ধতা আছে। তাহলে একে একে দুই মিলে গেল। আসলে পাকিস্তানে একের পর এক 21টি ক্যাম্পের মধ্যে 9টি ক্যাম্প একদম আমরা ধসিয়ে দিয়েছি, ভয় পাচ্ছে বাদবাকি ক্যাম্পগুলো ধসে যাবে। ধসে গেলে সন্ত্রাসবাদের চাষ হবে না, তাহলে খাবে কি পাকিস্তান? পাকিস্তানের আই তো তাই, বিশ্বব্যাংক থেকে তারা ঋণ নেয় তো সন্ত্রাসবাদকে লালন পালন করার জন্য। সুতরাং মৌচাকে ঢিল পড়েছে, আর তাই পাকিস্তান মিথ্যে কথা বলছে। সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।